আজকে আমি আমার ভ্যানিটিটাকে একটু অর্গানাইজ করব। একদিন ধরে খুবই এলোমেলো হয়ে আছে সবকিছু। এই জিনিসগুলোকে অর্গানাইজ করার জন্য আমি মিস্টার DIY থেকে কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করি। তো ভাবলাম ওগুলো দিয়ে আজকে একটু গুছিয়ে ফেলি, যেহেতু সবকিছু একটু এলোমেলো হয়ে আছে। আসলে যে কোনো কিছুই গুছিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। আর এই ছোট ছোট বাস্কেটগুলো এত পরিমাণ কাজে দিয়েছে, আমি বলবো তোমরা যারা তোমাদের ভ্যানিটি অর্গানাইজ করতে চাও তারা কিন্তু এই জিনিসগুলো পারচেস করতে পারো। এই কিউট বক্সটা আমার অনেক উপকারে এসেছে। আর ছোট ছোট জিনিসগুলো দেখবে কি অনেক সময় অনেক বেশি হারিয়ে যায়, তার জন্য আমি এরকম একটা অর্গানাইজার বক্স নিয়েছি। আমার ফিঙ্গারিং এর এই বক্সটা অনেক আগেই নেওয়া হয়েছে, তোমরা হয়তো দেখেছো। আমি আমার সবগুলো ব্যান্ড একটা বাস্কেটে রাখছি যাতে করে হাতের কাছে খুব সহজেই পেয়ে যাই। আমার ভ্যানিটির উপর যথেষ্ট পরিমাণে জায়গা আছে। এই যে আমি একটু গুছিয়ে রাখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল দেখতে, কিন্তু ওই যে আমার একটা ছোট বেবি আছে, ওর জন্য তো এইভাবে রাখা মোটেও সম্ভব হবে না। তার জন্য সবকিছু গুছিয়ে ভিতরে তাকের মধ্যেই রেখে দেই। সেদিন আসার সময় আমার ভাই একটা গিফট এনেছিল আমার জন্য, সেটা আমার কাজিন আমার জন্য পাঠিয়েছে। তো সেটাও একটু আনবক্স করে ফেললাম, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কারণ এই কালারটা আমার অনেক পছন্দের একটা কালার। আচ্ছা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করো, আপু তোমার লিভিং রুম কি সব সময় এরকম গোছানো থাকে? সত্যি বলতে আমার লিভিং রুমও এলোমেলো হয়ে যায়, দেন তোমাদের সাথে সবকিছু গুছিয়ে প্রেজেন্ট করি। হয়তো তোমাদের মনে হয় সব সময় এরকম গোছানো থাকে, আমাদের মতো আমাদেরও ঘর এলোমেলো হয়, হয়তো সেটা আমরা প্রেজেন্ট করি না। আসলে আমরা যতটুকু দেখাই তোমরা আসলে ততটুকুই দেখো, এর পেছনেও না অনেক কাহিনী থাকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি আমার জন্য কিছুটা ফল কেটে নিচ্ছিলাম, আর ফলের মধ্যে না আমটা আমার অনেক বেশি পছন্দের। বলা যায় আমি একজন আম প্রেমী মানুষ। আর এইদিকে দেখো আমার বেলকনি দিয়ে খুব সুন্দর করে বাতাস আসছিল। আজকের মতো এতটুকুই, পরে তোমাদের সাথে আরো গল্প হবে। সবাই ভালো থাকবে, টাটা।